কেকেআর কি পারবে ইন্ডিয়ান ওপেনার প্লেয়ারকে দলের মধ্যে আনতে? কেকেআর কি পারবে ইন্ডিয়ান অলরাউন্ডার প্লেয়ারকে দলের মধ্যে আনতে? কেকেআর কি এই দুটোকে প্লেয়ারকে একসঙ্গে দলের মধ্যে আনতে পারবে? এই দুটো প্লেয়ারকে যদি কেকেআর 2027 আইপিএল এর জন্য একসঙ্গে দলের মধ্যে আনতে চাই তো 2027 আইপিএল এ কনফার্ম চ্যাম্পিয়ন হবে কেকেআর। তোমরা লিখে নিতে পারো এটা, কারণ এই দুটো প্লেয়ার যদি কেকেআর দলে আসে কেকেআর এর একবার পুরো দল স্ট্রং হয়ে যাবে এবং এই দুটো প্লেয়ার মধ্যে এত ক্ষমতা আছে দুজন মিলে চ্যাম্পিয়নও করতে পারে কেকেআর দলকে। এবং এই দুটো প্লেয়ারকে যদি যে কোনো মূল্যে হোক কেকেআর দলের মধ্যে আনতে পারে তাহলে কেকেআর দল একদম চ্যাম্পিয়ন হবে। তো এই দুটো প্লেয়ারের মধ্যে একটার নাম হচ্ছে জয়সওয়াল, একটার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া। দুটোই অসাধারণ প্লেয়ার, দুর্ধর্ষ যে ইন্ডিয়ান প্লেয়ার। এক নম্বর হচ্ছে জয়সওয়াল। জয়সওয়াল যদি কেকেআর দলে আসতে চায় সে ক্যাপ্টেন্সির দাবি করেছে এবং সে কেকেআর দলে আসার জন্য প্রস্তুত। জয়সওয়াল কোনো দলে যেতে চাইছে না, সে শুধুমাত্র কেকেআর দলে। এবং রাজস্থান দল থেকে 2027 আইপিএলে খেলবে না জয়সওয়াল, এটা তোমরা দেখে নিতে পারো। এবং সেই সুবাদে জয়সওয়াল যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে কলকাতার অনেক দিক থেকে সুবিধা হয়ে যাবে। তারা যদি একটা ইন্ডিয়ান ওপেনার প্লেয়ারকে যদি খেলাতে পারে তো একটা বিদেশি প্লেয়ার বেঁচে যাবে। সেখানে রাচিন রবিন্দা আছে, রাচিন রবিন্দাকে 3 নম্বরে চান্সও দিতে পারে। এবং 2 নম্বর প্লেয়ার আছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে কেকেআর দলে আনতে গেলে কোনো প্লেয়ারের পরিবর্তনে ট্রেড করতে হবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকটা টিমের কাছে যাচ্ছে আর বলছে আমাদের হার্দিক পান্ডিয়াকে নেবে তাহলে তোমাদের এই প্লেয়ারকে দাও। দিল্লির কাছে গেল কাল, দিল্লির কাছে গিয়ে বলছে তোমাদের অক্ষর প্যাটেল এবং আশুতোষ শর্মাকে দাও তাহলে আমাদের হার্দিক পান্ডিয়াকে নাও। এইরকম ট্রেড ডিলের নিউজ আসে প্রত্যেকটা টিমের কাছ থেকে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আসার চান্স আছে বেশি হার্দিক পান্ডিয়ার, কারণ শাহরুখ খান এই বিষয়টা ইনভলভ আছে এবং অনেকটা ইন্টারেস্ট আছে। শাহরুখ খান ইন্টারেস্ট দেখাচ্ছে মানে কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া আসতে চলেছে। এবং তারা কলকাতা নাইট রাইডার্স দুটো প্লেয়ারকে দিতে চেয়েছে এবং সেই দুটো প্লেয়ারের মধ্যে একটা হচ্ছে কার্তিক তোগি এবং একটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং এবং কার্তিক তোগিকে বলেছে যে এই দুটো প্লেয়ার নিয়ে তোমরা হার্দিক পান্ডিয়াকে দাও। এই দুটো প্লেয়ারকে যদি নিয়ে হার্দিক পান্ডিয়াকে দলে আনতে পারে তাও মনে হয় কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং দেখাবে। রিঙ্কু সিং এর প্রতি অনেক ইমোশন আছে, রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্স দল থেকেই তৈরি হয়েছে। তবুও হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ারকে যদি দলের মধ্যে আনতে হয় তাহলে এই প্লেয়ারকে তো স্যাক্রিফাইস করতেই হবে। কার্তিক তোগিও অসাধারণ বল করেছে 2026 আইপিএলে। 13টা ম্যাচে 18টা উইকেট নিয়েছে কার্তিক তোগি এবং অনেক ইকোনমির সাথে 8 ইকোনমির সাথে বল করেছে। সেই দিক থেকে কার্তিক তোগিও অনেক ভালো প্লেয়ার। এই দুটো প্লেয়ারের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে চেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবং জয়সওয়ালের কথাটা এখনও ঠিক হয়নি, জয়সওয়াল কোন প্লেয়ারকে নেবে সেটা ঠিক হয়নি, কিন্তু জয়সওয়ালকে দলের মধ্যে আনতে চাইলে জয়সওয়ালকে অকশন থেকে কিনতে পারে বেশিরভাগ সম্ভব, কারণ জয়সওয়াল বড় মাপের প্লেয়ার। জয়সওয়াল তো খেলবে না রাজস্থান দল থেকে এবং জয়সওয়াল রাজস্থানও চেয়েছে যে জয়সওয়ালের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই দুটো প্লেয়ারকে নেওয়ার জন্য অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে এবং এই দুটো প্লেয়ারই মনে হয় কলকাতা নাইট রাইডার্স দলে আনতে পারে। যদি এই দুটো প্লেয়ার আনতে পারে তো কেমন প্লেইং 11 হবে সেটাও দেখি না। ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল ওপেনিং করবো, কি দুর্ধর্ষ মেজাজে ওপেনিং করবে তোমরা সবাই ভাবো। এবং 3 নম্বরে থাকবে রাচিন রবিন্দা। রাচিন রবিন্দা এখন দুর্ধর্ষ মেজাজে খেলছে এবং অলরাউন্ডার প্লেয়ার। এবং 4 নম্বরে থাকবে আঙ্কিশ রঘুবংশী এবং 5 নম্বরে থাকবে মানিশ পান্ডে, 6 নম্বরে থাকবে রোম্যান পাওল, 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে থাকবে অনুকূল রায়, 9 নম্বরে থাকবে সুনীল নারায়ণ, 10 নম্বরে থাকবে হর্ষিত রানা এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনেক প্লেয়ার আছে, উমরান মাল্লিক আছে, সৌরভ দুবে আছে, যে কোনো প্লেয়ার এবং অকশন থেকেও কিনতে পারে। কলকাতা নাইট রাইডার্স দলে অলরাউন্ডার প্লেয়ার দেখো, রাচিন রবিন্দা থাকবে, হার্দিক পান্ডিয়া থাকবে, রোম্যান পাওয়াল থাকবে, অনুকূল রয় থাকবে, সুনীল নারায়ণ থাকবে এবং হর্ষিত রানাও এখন অলরাউন্ডার প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্স দলে মনে হচ্ছে অলরাউন্ডার ভিড়িয়েছে, 5-6টা অলরাউন্ডার, পুরোপুরি অলরাউন্ডার এবং তারা বল করতে পারে দুর্ধর্ষ মেজাজে। হার্দিক পান্ডিয়ার কাছে 4 ওভার বল ইজিলি ভাবে করিয়ে নিতে পারো এবং সুনীল নারায়ণ তো 4 ওভার আছে, 8 ওভার এবং বরুণ চক্রবর্তীর 4 ওভার, 12 ওভার এবং হর্ষিত রানার 4 ওভার, মানে 16 ওভার কনফার্ম থাকলো এবং 4 ওভার বাকি 2-1টা বলারকে দিয়ে 1 ওভার কি 2 ওভার করে করিয়ে নিতে পারো। তো কলকাতা নাইট রাইডার্স যদি 2027 আইপিএলে এই টিম নিয়ে মাঠে নামতে পারে কনফার্ম চ্যাম্পিয়ন হবে। এবং সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এই দুটো প্লেয়ারকে একসঙ্গে দলের মধ্যে আনতে পারবে কিনা কমেন্ট করে জানাও। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।